মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। তো হযরত ওমরের শাসন চলতেছে সারা পৃথিবী জুড়ে, একের পর এক রাষ্ট্র বিজয় হচ্ছে, দেশ জয় হচ্ছে, বিরাট এরিয়ার শাসক হয়ে গেলেন হযরত ওমর। এই জন্যই তাকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসক। সারাটা দুনিয়ার অর্ধেকটার উপরে রাজত্ব চলে আসছে হযরত ওমরের। তিনি মুসলিম জাহানের শাসক। আর তৎকালীন মিশরের গভর্নর, মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, বড় মূর্তি। আমর ইবনুল আসের দরবারে খ্রিস্টানরা বিচার দাবি করেছে, আমাদের যিশু খ্রিস্টের এই মূর্তির নাক নাই, কে বা কার নাকটা ভেঙে ফেলে দিয়েছে, এর বিচার আমরা চাই। হযরত আমর ইবনুল আস তিনি বললেন, ঠিক আছে, এটার বিচার করা হবে। চতুর্দিকে তল্লাশি গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিলেন যে খ্রিস্টানদের এই যিশু খ্রিস্টের নাক কোথায় গেল, এটা কে ভেঙেছে, এটা চুলচেরা বিশ্লেষণ করো, এটার অনুসন্ধান করো, অপরাধীকে ধরতে হবে। কাউকে খুঁজে পাওয়া যায় না। শেষমেশ হযরত আমর ইবনুল আস তিনি বললেন, পাথরের মূর্তির নাক ভেঙেছে, রাষ্ট্রীয়ভাবে স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে। যেহেতু তোমাদের মূর্তির নাক ভেঙে গেছে, নাকটা পাথরের ছিল, রাষ্ট্রীয়ভাবে এই নাকটা স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে, আশা করি তোমরা খুশি হবে। তারা এই সিদ্ধান্ত মানতে রাজি না। তাদের বক্তব্য হলো নাকের বদলে নাক চাই, নাকের বদলে নাক চাই। কে ভাবলো আপনার শাসন এরিয়া, আপনি গভর্নর, আমাদের মূর্তির নিরাপত্তা দিতে পারেন নাই? শেষমেশ তিনি বললেন, ঠিক আছে, কি চাও তোমরা? বলে, অন্তত অপরাধীর নাক যদি নাও পায়, আপনার নাক কাটতে হবে। চিন্তা করেন, স্বাধীনতা বেশি দিলে গায়ের উপরে কিভাবে ওঠে। আমর ইবনুল আস তিনি বললেন, ঠিক আছে, আমার নাকই দিব অমুক দিন অমুক তারিখে। সকলে জড়ো হয়ে গেল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায়। মুসলিম যারা তারা ক্ষোভে ফুঁসছে, গুটি কয়েকে খ্রিস্টানদের কত বড় সাহস, তারা গভর্নরের নাক নিতে চায়, এত বড় নবীর সাহাবী মিশরের গভর্নর। কিন্তু তারা কোনো ফয়সালায় রাজি না, নাক দিতেই হবে তাদেরকে। ঠিক আছে, তিনিও নাক দিতে প্রস্তুত। জল্লাদ যে মুহূর্তে আমর ইবনুল আসের নাকে আঘাত করবে নাকটা কাটার জন্য, ওই মুহূর্তে তরবারি উঁচা করে তরবারি মারবে, দূর থেকে ক্ষিপ্ত গতিতে ঘোড়ার পৃষ্ঠে একজন সওয়ার হয়ে আসতেছে, ধুলা উড়াইতে উড়াইতে চিৎকার দিয়ে বলতেছে, থামো, একটু অপেক্ষা করো, থেমে যাও। তরবারি স্থির হয়ে গেল। সকলের চোখ এখন অশ্বারোহী ওই আগন্তুকের প্রতি। ব্যাপার কি? তিনি আসলেন, তার হাতে তীর এবং ধনুক, আর এক হাতে ভাঙ্গা নাক। তিনি একজন মুসলিম, তিনি একজন সাহাবী। উপস্থিত জনতার সামনে তিনি বিবৃতি